Teletalk, the only state-owned mobile network operator in Bangladesh. ইউনিয়ন পর্যায় পর্যন্ত টেলিটকের 4G মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প ঘুরপাক খাচ্ছে ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বানকে ঘিরেই। চীনের সাথে G2G চুক্তির শর্তের কারণে দেশটির 3টি প্রতিষ্ঠান CITCC, YCIH এবং চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন CMECর অনৈতিক আচরণের কারণে প্রথম দফায় ভেস্তে যায় ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া। তবে নতুন ঠিকাদার পেতে উদ্যোগী হয়েছে টেলিটক। প্রথম দফায় শর্তভঙ্গ করা ওই 3 চীনা প্রতিষ্ঠানের মধ্যেই আবার দরপত্র আহ্বান করা হবে, নাকি তাদের বাদ দিয়ে নতুন প্রতিষ্ঠানের মধ্যে দরপত্র আহ্বান করা হবে সে বিষয়ে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি BPP এর পরামর্শ চেয়ে চিঠি দিয়েছিল টেলিটক। জবাবে BPP এর পক্ষ থেকে জানানো হয়, বিদ্যমান পরিস্থিতিতে সকল দরপত্র বাতিলের বিধান রয়েছে। প্রকল্পটি G2G হওয়ায় ERD এর মতামত নেওয়ার পরামর্শও দেওয়া হয়। যখন টেন্ডার হয়, যার টেন্ডার সেই করে, যার মূল্যায়ন সেই করে, সব তাদের। আমরা এখানে হচ্ছে কেউ ধরেন কোন একটা আইনে কোনো জায়গায় বুঝতে পারছে না আইনের ব্যাখ্যাটা কি হবে, সেক্ষেত্রে আমরা আইনের ব্যাখ্যাটা দিয়ে দিই। আইনে এই জায়গায় এই ওয়ার্ড দ্বারা এই জিনিস বুঝিয়েছে। সে অনুযায়ী 18 মার্চ ERD-তে দেয়া চিঠিতে চীন সরকারের মতামত নেওয়ার জন্য চিঠি দেয় টেলিটক। এতে ওই 3 কোম্পানি বাদে অন্য কোম্পানির নাম প্রস্তাব করতে চীন সরকারকে রাজি করানোর তাগিদ দেওয়া হয়। টেলিটক মনে করে বিষয়টি সমাধান এখন নির্ভর করছে ERD এবং চীনা দূতাবাসের মধ্যে সফল আলোচনার উপর। বিশেষ করে চায়না মেশিনারিজের দুর্নীতি প্রবণতার কারণে এর আগে BTCL এর প্রায় $182 মিলিয়ন ইনস্টলেশন অফ এনজিএন বেসড প্রকল্পটি ভেস্তে যায়। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা মনে করেন, সীমিত দরপত্রের মধ্যে যদি আবারও ওই 3 কোম্পানির অংশ নেয়, তাহলে এখানে নিম্নমানের পণ্য সরবরাহ এমনকি আরও বড় দুর্নীতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, শর্তের বেড়াজালে টেলিটক যদি এই সিন্ডিকেটে আটকে যায়, তাহলে এই প্রকল্পও হয়ে যেতে পারে টেলিটকের গলার কাটা।